আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজই রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী দুদিন একাধিক বৈঠক নির্ধারিত রয়েছে। রাজ্য সরকার ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে আসন সংরক্ষণের কোটা বাড়িয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত নানা বিনিয়মের অভিযোগ নিরসনে রাজ্য সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ৬ সদস্যের বিশেষ তথ্যানুসন্ধানী দল আজ সন্দেশখালী সফর করেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজই রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ছাড়া কমিশনের 11 জন আধিকারিক ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন। রাতেই কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার। আজ থেকেই দফায় দফায় বৈঠকে বসার কথা আধিকারিকদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে আজ কমিশনের অন্যান্য সদস্যদের প্রাথমিক আলোচনা চলছে বলে সূত্রের খবর। আগামীকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ সকাল থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। জেলার নির্বাচনী আধিকারিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও তাদের বৈঠকে বসার কথা। মঙ্গলবার আয়কর দপ্তর, পুলিশ সহ বিভিন্ন সংস্থা ছাড়াও রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা। ওই দিনই তাঁরা মুখোমুখি হবেন সাংবাদিকদের। এদিকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় টহল দিতে শুরু করেছে আধা সামরিক বাহিনী জওয়ানরা। কলকাতার সার্ভে পার্ক, পূর্ব যাদবপুরে রুট মার্চ করতে দেখা যায় বাহিনীকে। আগামী 7ই মার্চ আরও 50 কোম্পানি বাহিনী আসার কথা। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দেবেন তারা। উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে এই রাজ্যের জন্য সর্বাধিক 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8টা বেজে 50 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে রায়গঞ্জ ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। বিজেপি পশ্চিমবঙ্গে 2টির বেশি আসন পাবে না বলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম দাবি করেছেন। আজ বীরভূমের পাড়ুই পঞ্চায়েত মাঠে এক জনসভায় যোগ দিয়ে ফিরহাদ হাকিম বলেন, এর আগেও বিজেপি 200টির বেশি আসন জিতবার দাবি করলেও 70টি আসনে আটকে যায়। ব্রিগেড জনসভার প্রস্তুতি হিসেবে এদিন পাড়ুইয়ে জনসভার আয়োজন করা হয়। ফিরহাদ হাকিম ছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আসানসোল লোকসভা আসন থেকে ভোজপুরি গায়ক নায়ক পবন সিং এর নাম প্রার্থী হিসেবে ঘোষিত হলেও তিনি নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছেন। আজ এক্স হ্যান্ডেলে পবন সিং আসানসোলের প্রার্থী হিসেবে তাঁর নাম বিবেচনার জন্য বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানান। তবে নির্বাচনের লড়াই করতে তিনি ব্যক্তিগত কারণে অপারগ বলে জানিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে দলের জেলা সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলেন, সারা দেশে তাদের একজনই প্রার্থী, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোলে যাকেই প্রার্থী করা হোক তিনি 1.5 লক্ষ ভোটে জিতবেন বলে দাবি করেন বিজেপি জেলা সভাপতি। বারাসাতের কাছারি ময়দানে আগামী 6ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্ব। নিশ্চিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী আজ বিকেলে মাঠ পরিদর্শন করেছে। মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ নিয়ে মাঠ ও আশপাশের এলাকা পরীক্ষা করে দেখা হয়। আজ থেকেই কাছারি ময়দান তুলে দেওয়া হবে এসপিজির হাতে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে তুমুল উৎসাহ উদ্দীপনা জেলার বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের মধ্যে। প্রধানমন্ত্রী ওই দিন 15,400 কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের খেলারামপুরে আক্রান্ত বিজেপি সমর্থক সাইরাজ মোল্লার পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। গত বুধবার ওই বিজেপি সমর্থকের উপর চড়াও হয়ে বোমাবাজি ও গুলি চালনার অভিযোগ ওঠে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অগ্নিমিত্রা পাল আজ মন্দির বাজার থানায় গিয়ে আইসি গৌতম সাহার সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানান। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর গ্রহণের 6 মাস আগেই নিজের পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন। আজ সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, মঙ্গলবার রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন তিনি। আরও বৃহত্তর স্বার্থে মানুষের জন্য কাজ করতে চান বলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন।
সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। পরশুদিন আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশুদিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন ল এর প্রভিশন। রাজনীতিতেও যোগ দেবার ইঙ্গিত দিয়েছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না, আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। আমি আগেই বলেছি রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন বিশেষত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি, শেষ থেকে ছাড়বো ভয়লেসহীন ভাবে যেরকম করা উচিত। এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবে সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা লক্ষ্য রাখবেন। আমরা রাখছি আগ্রহের সঙ্গে, আমরা তাকিয়ে আছি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। হ্যাঁ, এই হেলমেটটা বেশ ভালো, কিন্তু এটা সেফ হবে তো? চিন্তা করবেন না, এই হেলমেটটাতে ISI মার্ক দেওয়া আছে। তো আমি কি করে বুঝবো যে এটাই আসল? BIS কেয়ার অ্যাপ থেকে, যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। সচেতন গ্রাহক হয়ে উঠুন, আর যে কোনো জিনিস কেনার আগে তার সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন BIS কেয়ার অ্যাপ। ফিরে আসছি স্থানীয় সংবাদে। রাজ্য সরকার ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে আসন সংরক্ষণের কোটা বাড়িয়েছে। 10% থেকে বৃদ্ধি করে তা 15% করা হয়েছে বলে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাও 27 বছর থেকে বাড়িয়ে 35 বছর করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে নানা বিনিয়মের অভিযোগ নিরসনে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে চলেছে রাজ্য সরকার। এর ফলে কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র রোগীর ভুয়ো রিপোর্ট ও জাল কাগজপত্র তৈরি করলে তা তৎক্ষণাৎ হাতে নাতে ধরা পড়বে। জানা গেছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের একাধিক অভিযোগ খতিয়ে দেখায় পাওয়া গেছে যে কোনো কোনো ক্ষেত্রে রোগী সামান্য অসুস্থতা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালেও স্বাস্থ্যসাথী কার্ডে একাধিক রোগের চিকিৎসা দেখিয়ে কয়েক লক্ষ টাকা বিল করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 6 সদস্যের বিশেষ তথ্যানুসন্ধানী দল আজ ফের সন্দেশখালী যায়। সেখানে প্রাথমিকভাবে বাধা দেওয়া হলেও আদালতের অনুমতির কাগজ দেখে পুলিশ তাদের সন্দেশখালী যাবার অনুমতি দেয়। দলের সদস্যরা নির্যাতিতা ও অত্যাচারের শিকার মানুষজনের সঙ্গে কথা বলেছেন। লিপিবদ্ধ করার নানা তথ্য রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে তাঁরা পেশ করবেন বলে দলের সদস্য পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি L. नरसिम्हा रेड्डी জানিয়েছেন। वेरी वेरी हॉरिफाइंग एंड ऐसा माहौल कभी ऐसे देश में हो नहीं सकता। वन पर्सन इज कमांडिंग द एंटायर आइलैंड एंड थ्रेटनिंग, people are afraid of it. You may have seen the fear in their faces. The horrifying situation here, and in many cases the lands, small pieces or shops, they have been snatched away. নদিয়ার শান্তিপুরের রবীন্দ্রপুর সুকান্তপল্লী এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ের একটি গাড়ি আজ দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে থাকা এক দেহরক্ষী চোট পেয়েছেন বলে খবর। রেলের ওভারহেড তার ছেড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় আজ সকালে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। সকাল 8:45 নাগাদ নরেন্দ্রপুর স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। প্রায় 2 ঘণ্টা পর স্বাভাবিক হয় রেল পরিষেবা। নৈহাটি স্টেডিয়ামে আজ AIFF সাব জুনিয়র ফুটবল লিগে ইস্টবেঙ্গল 3-2 গোলে BFA কে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে মানব মার্জিত, জিৎ সামন্ত, দীপক মণ্ডল গোল করেছেন। আই লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং আজ গোকুলাম কেরালার মুখোমুখি হয়েছে। কোড়িকোড়ে এই ম্যাচের শেষ খবর পাওয়া পর্যন্ত 2-0 গোলে এগিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আজই রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্য সরকার ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে আসন সংরক্ষণের কোটা বাড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।